হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই কিচেন। আজ আমি আপনাদের সঙ্গে ইলিশ মাছ ভাপা রেসিপি শেয়ার করব। ইলিশ মাছ আমার খুব ফেভারিট একটা মাছ। এই মাছটা যেভাবেই রান্না করা হোক না কেন খেতে খুবই টেস্টি হয়। তো ইলিশ মাছ ভাপার জন্য আমি এখানে 4 পিস মিডিয়াম সাইজের ইলিশ মাছ নিয়েছি। এই মাছগুলোতে সামান্য নুন এবং হলুদ দিয়ে মেখে 5 থেকে 10 মিনিট রেখে দেব। দেখুন এখানে আমি 1 চামচ কালো সর্ষে নিয়েছি। এটা আমি জলে 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। তো এটা জল থেকে ছেঁকে দিয়ে দেব এবং এর মধ্যে 10-12টা কাঁচা লঙ্কা, 7-8টা কাজু, 1 চামচ নারকেল কুচি এবং নারকেলের জল দিয়ে পেস্ট বানিয়ে নেব। দেখুন এভাবে মিহি একটা পেস্ট বানিয়ে নিতে হবে। এরপর একটা টিফিন বক্স নিয়ে নেব এবং এই টিফিন বক্সের মধ্যে মশলাটা দিয়ে দেব। আপনারা চাইলে ছোট বড় যে কোনো সাইজের টিফিন বক্স নিতে পারেন এবং এর মধ্যে স্বাদ মতো নুন, হলুদ এবং বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দেব। এবার সবগুলো মশলা বেশ ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি একটা চামচের সাহায্যে মশলাগুলোকে মিশিয়ে নেব। আপনারা চাইলে হাত দিয়েও মিশিয়ে নিতে পারেন। এভাবে একটু মিক্স করে নেওয়ার পর আপনারা মাছটা দেওয়ার আগে নুনটা টেস্ট করতে পারেন। যদি কাঁচা মাছটা দেওয়ার পরে তো নুনটা টেস্ট করা যাবে না। আমি নুনটা টেস্ট করে দেখেছিলাম, আমার কাছে একটু কম মনে হয়েছে, তাই আমি আরও সামান্য পরিমাণ নুন দিয়ে দিয়েছি। আর কিছু কাঁচা লঙ্কা দিয়ে বেশ ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নেব। এবার ব্যাটারটার মধ্যে মাছগুলোকে দিয়ে দেব। মশলার সঙ্গে মাছগুলোকে এভাবে একটা চামচের সাহায্যে মিশিয়ে নেব। খুব বেশি মেশানোর দরকার নেই, যেহেতু মশলাটা আগে থেকে বেশ ভালো করে আমি মিশিয়ে নিয়েছি এবং মাছের নুন হলুদ মাখানো ছিল। এবার গার্নিশের জন্য ওপর থেকে 1 চামচ নারকেল কুচি, কয়েকটা চিরা কাঁচা লঙ্কা, সামান্য সর্ষের তেল দিয়ে দেব। এতে ফ্লেভারটাও সুন্দর আসে আর দেখতেও সুন্দর লাগে। এরপর টিফিন বক্সের ঢাকনাটা দিয়ে ঢেকে 10 মিনিট রেখে দেব। এবার আমি এখানে যতটা চাল নিয়েছি দেখুন হাতের এই মাপে জল দিয়ে দেব এবং ভাতটা 10 মিনিট রান্না করে নেব। দেখুন 10 মিনিট পর ভাতের জলটা অনেকটা শুকিয়ে এসছে। এভাবে হালকা জল জল থাকতে থাকতে আমি এর মধ্যে বক্সটা বসিয়ে দেব। এতে করে বক্সের মধ্যে জল ঢুকে যাবে না। হাঁড়ির ঢাকনাটা দিয়ে ঢেকে দেব এবং ওপর থেকে একটা ভারী কিছু দিয়ে দিতে হবে, যাতে এর মধ্যে থেকে কোনো হাওয়া বাইরে বের হতে না পারে। দেখুন এভাবে রেখে 20 থেকে 25 মিনিট হালকা আঁচে ভাপ দিয়ে নিলেই রেডি হয়ে যাবে মাছ ভাপা। আপনারা এভাবে না করে একটা কড়াইতেও ভাপ দিয়ে নিতে পারেন। দেখুন 20 থেকে 25 মিনিট পরেও একদম রেডি হয়ে গেছে ইলিশ মাছ ভাপা। এটা ঠান্ডা হওয়ার পরে আপনাদের খুলে দেখাচ্ছি। দেখুন এটা দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও অনেক বেশি টেস্ট হয়েছিল। আমি আপনাদের গরম ভাতের উপরে সার্ভ করে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে। আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করতে পারেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো। ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুকে দেখলে প্লিজ ফলো করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।